আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মহেন ব্লগ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো কলিজা রান্না করব, তো কলিজাটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো চুলায় পানি বসিয়ে দিলাম, পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে কলিজাটাকে দিয়ে দিচ্ছি। তো কলিজাটাকে প্রথমে সিদ্ধ করে নিব। তো কলিজার ভেতরে যে রক্ত পানিগুলো থাকবে সেগুলো কিন্তু বাহির হয়ে যাবে, আর কলিজাটা অনেকটা সুন্দর ফকফকা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে আর কি দেখতে। তো কলিজাটা যখন রান্না করব তখন কালো কালো লাগবে না কলিজা তরকারিটা। তো কলিজাটাকে প্রথমে ভাপ দিয়ে নিচ্ছি। এই তো কলিজা থেকে অনেকটা কিন্তু ময়লা উঠে এসেছে। তো কলিজাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঢেলে নিচ্ছি একটা ছাঁকনিতে। দেখতেই পাচ্ছ কলিজাটা ভাপ দেওয়ার ফলে কতগুলো রক্ত পানি কলিজার ভিতর থেকে বাহির হলো। তারপর পানি দিয়ে কলিজাটাকে পরিষ্কার করে নিলাম। ভাপ দেওয়ার পরে আবারও পানি দিয়ে কলিজাটাকে ধুয়ে নিলাম। এই থেকে কতটা সুন্দর হয়ে গেছে কলিজাটা। এখন কলিজাটা রান্না করে নিব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো কলিজাটা ফ্রাই প্যানে রান্না করব, রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। কলিজাটা রান্না করলে কিন্তু কলিজাটা একটুকু গন্ধ লাগবে না, খেতে লাগবে দারুণ অসাধারণ। তো পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। তো রসুন আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। এখন এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। এখন দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো। তো কী মশলা নিয়ে নিচ্ছে, এই যে লাল মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর নিয়েছি গরম মশলা, তারপর হচ্ছে লবণ। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব। মশলাতে আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটাকে ভালো করে কষানো হয়, তার জন্য আর একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিব আলু। তো আলু দিয়ে আজকে কলিজাটা ভুনা করব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব প্রথমে। তারপর এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। প্রথমে আলুটাকে কষিয়ে নিব মশলার সাথে। এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো কলিজাগুলো দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে কলিজাগুলোকে মশলার সাথে ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব। তো এভাবে কলিজাটা রান্না করলে কলিজাটা একটুকু গন্ধ লাগবে না, খেতে দারুণ লাগবে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কলিজাগুলো দিয়েছি। কলিজাগুলো আবার মশলার সাথে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে কলিজাটা ভালো করে কষিয়ে রান্না করলে কলিজাটা একটুকু গন্ধ লাগবে না। আমরা অনেকে আছি কলিজাটা গন্ধ লাগার কারণে খেতে পারি না। তো এভাবে রান্না করে দেখতে পারো, আর তাহলে অনেকটা খেতে ভালো লাগবে। তো এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপরে, তার একটা খুব সুন্দর পেঁয়াজের একটা গ্রান আসবে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। তো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে, খাওয়ার সময় ভালো লাগবে কলিজা ভুনাটা। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ
কলিজাটা মশলাটা লেগে লেগে আসছে, তাই কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে দিতে হবে। মশলাটা লেগে লেগে আসছে, আমার কলিজাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। তো কলিজা ভুনাটা ঝোল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি যেন কলিজাটা ভালো করে সিদ্ধ হয় আর কলিজাটা যেন নরম নরম হয়। আর নরম নরম হলেই কিন্তু কলিজাটা বেশি ভালো লাগবে ভাতের সাথে খেতে। এখন ঢাকা দিয়ে দিলাম, কলিজাটা সেদ্ধ করে নেব ভালো করে। আর মশলাগুলো কলিজার ভিতরে ভালো করে ঢুকবে, ভালো করে সেদ্ধ করে নিলে। তো এখন এই পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব। কলিজা ভুনা অনেকটাই ঝোল কমে এসেছে, তো ঝোলটা একদম ভুনা ভুনা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো হালকা ঝোল রেখে কলিজাটা ভুনা করে নিয়েছি, আর খেতে অনেকটাই মজা হয়েছিল একদম। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কলিজা ভুনাটা। এভাবে কলিজাটা ভুনা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো বিকালের নাস্তায় ছোলা ভুনা করবো, তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ছোলা বুটটাও সিদ্ধ করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো এর মধ্যে ছোলা বুট, আর ছোলা বুটগুলোকে মশলার সাথে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর ছোলা বুটের এই যে পানিতে, সেই পানিটাতে কিন্তু ছোলা বুটটা সিদ্ধ ভালো করে রান্না হয়ে যাবে। এই তো আমার ছোলা বুট ভুনা হয়ে গেছে। আর এই তো মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব, তো আলুটাকে প্রিপারেশন করে নিয়েছি। তো এখন আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমার মেয়েটা ছোট, বুট ভাজা তো আর খেতে পারবে না, তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। আর খুবই পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা, তো তাকে আমি মাঝে মধ্যে করে দিই ফ্রেঞ্চ ফ্রাইটা। তো ফ্রেঞ্চ ফ্রাই করা হয়ে গেছে, তখন মেয়েকে খেতে দিয়ে দিলাম। এই তো ছোলা বুট মাখিয়ে নিয়েছি, তো এখন ছোলা বুটটা খেয়ে নিব। তো কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটি জানাতে ভুলো না, তোমরা তোমাদের মতামত জানিও। এর কাছ থেকে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি বুট ভাজার সাথে খাওয়ার জন্য। আসলে বুট ভাজার সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ভালো লাগছিল। আর পুরো নাস্তা খাওয়ার পর দেখা যায় চা বানাবো, নাস্তা খাওয়ার পর চাটা খেলে ভালো লাগে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।